ঘরটার আয়ু 50 বছরের বেশি। তোমরা ভিডিওতে যেই বাড়িটা দেখতে পাচ্ছ তার কিছু কিছু অংশ প্রায় 30 বছরের উপর হয়ে গেছে। তো এই বাড়িটা কেন দেখাচ্ছি আজকে, তার কারণ হচ্ছে এই বাড়িটা এবার আমরা ভেঙে ফেলবো। এবার বাড়িটা কিছু কিছু অংশ অনেক স্পেশাল আছে, দেখাবো আপনাদেরকে। যেমন তোমরা এই দেয়ালগুলো দেখতে পাচ্ছ, এই দেয়ালগুলো দেখলে আপনারা বুঝতেই পারবে যে এই বাড়িটার প্রায় বয়স কত, 30 বছরেরও বেশি। তো কিছু কিছু অংশ আমাদেরকে সারাতে হয়েছে, যেমন প্লেয়ার আমরা দিয়েছি, নাহলে এই ঘরটা টিকতো না। তো এই ঘরটা এবার ভেঙে ফেলা হবে, এই ঘরটা ভেঙে এখানে নতুন ঘর বাড়ি বানানো হবে। তো এই যে এই কোপারটা দেখতে পাচ্ছ, এই কোপারটাও প্রায় আয়ু 30 বছরের উপর। কেন বলছি, কারণ আগেকার কোপাট এই খিল দেওয়া থাকতো, এরকমভাবে খিল দেওয়া থাকতো কোপাটে। তো এইসব কোপার এখন সচরাচর দেখা যায় না, তাই ভাবলাম ভিডিওটা বানাই যাতে আপনারা দেখতে পারেন। এবং ভিডিওটা বানানোর কারণ অনেক কিছু আছে, কারণ এই ভিডিওটা আমিও দেখতে চাই, কারণ এখন ভেঙে ফেললে এই বাড়িটা পরে গিয়ে আর তো আমরা দেখতে পারবো না। তাই এখন ভিডিও বানিয়ে রেখে দিচ্ছি, যাতে আমরা আরও 10 বছর কি 15 বছর পর এই ভিডিওটা আমরা দেখতে পারি যে আমাদের এরকম বাড়ি ছিল। তো এখানে আমাদের যা যা জিনিসপত্র আছে এই সব জিনিসপত্র এখান থেকে সরে যাবে। এখানে দেখতে পাচ্ছ উপরে মাটি গুদুম আছে, এই মাটি গুদুমেরও সব মাটি উপর থেকে নিচে ঝরে ঝরে পড়ছে। তো এই বাড়িটা ভাঙার টাইম হয়ে গেছে। আর এই প্লেয়ারগুলো সাপোর্ট আমরা দিয়েছি, কারণ না দিলে এই বাড়িটা টিকতো না এতদিন। দেখতেই পাচ্ছ সকাল থেকে আমরা এই রুমটা খালি করে ফেলেছি। এই রুমটাতে আমাদের স্টোর রুম ছিল, অনেক জিনিসপত্র ছিল, সব দেখতে পাচ্ছ একদম খালি করে দিয়েছি। উপরে দেখতে পাচ্ছ খোলার চাল করা আছে, আর উপরে সেখানে মাটি গুদুম আছে। তো ওই যে রান্নাঘরটা আছে ওই ঘরটাও আমরা পুরো খালি করব, মাথায় যা আছে সব খালি করব, তারপর ঘরটাকে ভাঙতে শুরু করব। আর এই রুমটা শেষবার তখন খালি হয়েছিল যখন এই বাড়িটা বানানো হয়েছিল, তখন শেষবার এই রুমটা খালি হয়েছিল। তারপর আবার এই রুমটা ভাঙা চলবে। আর সব জিনিসপত্র আমরা এই যে এই রুমে শিফট করেছি, দেখতে পাচ্ছ এখন সব অগোছালো হয়ে আছে। রুমটায় তেমন জায়গাও বেশি নেই, তারই মধ্যে সব অ্যাডজাস্ট করে রাখা আছে। এখনও অনেক জিনিসপত্র এখানে ঢুকবে, এখানে এখানে সব ফাঁকা জায়গাগুলো ঢুকবে। আর বিছানা পড়ে আছে, আর নিচে দেখতে পাচ্ছ খাবার দাবার রাখা আছে, আলু পেঁয়াজ। তো সব জিনিস এখানে শিফট হবে। আর এখানের সাথে সাথেও আরও জায়গা লাগবে, তাই এই সাইডটাতেও দেখতে পাচ্ছ, এই সাইডটাতেও অনেক জায়গা সব ভর্তি করে আছে। এইসবের গিল ফিল সব এই জায়গায় রাখা হবে, কারণ এত জায়গা কম পড়ে যাবে। কারণ এই জায়গাটা পুরো খালি হয়ে গেলে বাকুলটা পুরো একদম এরিয়াটা বড় দেখাবে। আর এই বাড়িটা এত পুরনো, এইটাই আমাদের শেষ দাদু ঠাকুরদার স্মৃতি। এরপরে এইটা ভেঙে দেওয়ার পরে আর কিছু পুরাতন আমাদের বাড়িতে থাকবে না, যা হবে সব এই বছরের মধ্যেই বানানো হয়েছে। তাই শেষ এইটা আমাদের এত পুরনো একটা বাড়ি, এটা ভেঙে ফেলছি। তো এই বাড়িটা আর আমরা কোনোদিনও দেখতে পাবো না, তাই আর ভিডিওটা বানিয়ে রাখা আমাদের অনেক দরকার। এবং পরবর্তী জেনারেশান এই ভিডিওগুলো দেখতে পারবে এবং আগেকার বাড়ি কেমন থাকতো এবং কীভাবে তৈরি হতো আর কেমনভাবে খারাপ হতো সব বুঝতে পারবে। তো আজ সকালে এই যে কুমড়োর চপ বানানো হচ্ছে, কুমড়োর চপ খেয়ে তারপর ঘর ভাঙা শুরু করব। তোমার বাবা ভালো করে বলতে পারবে এই বছরটা এই ঘরটার আয়ু কত, এবং আমার বাবারা নিজের চোখে এই ঘরটা তৈরি হতে দেখেছে। তৈরি হতে কি আমরা নিজেরা ভিত খুলেছি, ভিত খুলতে খুলতে এমনকি আমার দাদা মাথায় কপি দিল। বাবার দাদা, তাহলে ভাবো আমার দাদা সে মাথায় কপি দিল, দিয়ে আমরা এইসব মিস্ত্রি দিয়ে আমরা নিজেরা ঘর করেছি। হ্যাঁ, মিস্ত্রি রোজ তখন মানে কত বলবো আমি ওনাদের খেয়াল নেই, তবে আমরা 3 টাকা রোজ থেকে কাজ করেছি। 3 টাকা রোজের ঘর এইটা। এবছরের ঘরটার আয়ু কত? হ্যাঁ, ঘরটার আয়ু 50 বছরের বেশি। 50 বছরের আয়ু বেশি। কিছু কিছু অংশটা বাদ বাকি আমাদেরকে নতুন সাপোর্ট দিতে হয়েছে, না কারণে এইটা ভেঙে পড়ে যেত। তো এখন ফাইনালি এই বাড়িটা ভাঙা হয়ে যাচ্ছে, আর পরে এই বাড়ির শেষ চিহ্ন এটা। আর পুরাতন কিছু থাকবে না, এই পাশে একটা দেয়াল আছে বাস, আর কিছু থাকবে না। তাই এই ভিডিওটা বানানো হচ্ছে যাতে পরবর্তীকালে কেমন বাড়ি ছিল বা আমাদের কেমন এরিয়া ছিল বুঝতে পারে পরবর্তী জেনারেশন। তো আজ এই ভিডিওটা এইটুকুটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।